সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আলোচনা করব ফেব্রুয়ারি মাসের শেষে এবং মার্চ মাসের শুরুতে কি সবজি চাষ করা যায়। শুধু সবজি চাষ করলেই হবে না, আমাদের এটাও চিন্তা করতে হবে যে কি সবজি চাষ করলে আমরা বাজারে ভালো দাম পাবো এবং গাছে সুন্দর একটি ফলন পাবো। আমাদের কিন্তু দুটোই নির্বাচন করতে হবে। শুধু যদি ফলন চাই তাহলে কিন্তু বাজারের দাম যদি না পাই তাহলে কিন্তু হবে না। তাহলে অবশ্যই কিন্তু আমাদের দুটি মেনটেন করে তারপরে কিন্তু আমাদের সবজি চাষ করতে হবে। মূল ভিডিও শুরু করা যাক। ফেব্রুয়ারি মাসের শেষে অনেক রকমের সবজি কিন্তু চাষ করা যায়। গরম আসছে, এখন কিন্তু অনেক রকমের সবজি চাষবাস করা যায় এবং অনেক জমিতে কিন্তু আপনারা অনেকই জমিতে টমেটো রয়েছে, কেউ ভুট্টা চাষ করছে। যাদের জমি আছে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের সবজি চাষবাস করা অলরেডি হয়ে গেছে এবং যারা করলা চাষ করছে, দুন্দল, চিচিঙ্গা, ঝিঙ্গা, অনেকেই কিন্তু সবজি চাষবাস করে রাখছেন। কারো মাঠ কিন্তু ফেলানো নেই, সবাই কিছু না কিছু সবজি আবাদ করছে। সবজি চাষের পথে কেউ লাগাবেন, যারা লাগানো চাচ্ছেন বা লাগাতে পারবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি মাসের শেষে চাষ করার জন্য সময় উপযোগী 1 নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে মরিচ চাষ। হ্যাঁ দর্শকবৃন্দ, মরিচ চাষটা কিন্তু আসলে একটি লাভজনক একটি সবজি। অল্প পরিচর্যায় কিন্তু ভালো একটা ফলন পাওয়া যায়। মরিচ চাষটা কিন্তু আসলে একটা লাভজনক সবজি। আমি যেটা মনে করি, অনেক কম পরিচর্যায় কিন্তু ভালো একটা লাভবান হওয়া যায়। এখন কিন্তু গরম, তখন একটা বৃষ্টিও পড়বে না। আমরা যদি ভালোভাবে সেচ দিতে পারি তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। এখন যদি আমাদের প্রচুর পরিমাণে ফলন হতে হয় গাছে, তাহলে কিন্তু একটি জাত নির্বাচন করতে হবে। ভালো মানের উচ্চ ফলনশীল জাত নির্বাচন ছাড়া কিন্তু আমরা ভালো ফলন পাবো না। আমরা যদি ভালো মানের জাত নির্বাচন না করি তাহলে কিন্তু আমাদের গাছ ভাইরাসের আক্রমণ হবে। যদি গাছ যদি ভাইরাস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ ধরেই লস হয়ে যায়। ফলন একটু কম হলেও যদি ভাইরাসের সমস্যার লক্ষণ না করা যায় তাহলে কিন্তু আমাদের ভালো। আর যদি ভাইরাসের লক্ষণ দেখা যায় তাহলে কিন্তু আমাদের দুই দিক দিয়েই লস। তাই সব দিক বিবেচনা করে সর্বোচ্চ একটি জাতের কথা বলবো, যে জাতটা আমি বিগত বছর চাষ করছি এবং এই বছরও চাষ করবো, সেটা হচ্ছে বিজলি প্লাস 2020। এটা কিন্তু অনেক সুন্দর একটি জাত এবং এই জাতটাই কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে এবং গাছে কিন্তু কম ভাইরাসের লক্ষণ দেখা যায়। আপনারা চাইলে এখন মরিচ চাষ করতে পারেন এবং সব থেকে যেটা আপনারা খুবই অল্প পরিচর্যায় যেটা করতে পারবেন সেটা হচ্ছে দুন্দল চাষ। হ্যাঁ দর্শকবৃন্দ, দুন্দল চাষটা কিন্তু অনেক লাভজনক একটি সবজি। খুবই কম পরিচর্যায় কিন্তু ভালো একটা ফলন পাওয়া যায় এবং আমরা যদি এখন চাষ করি তাহলে কিন্তু আমরা ভালো একটা বাজার দামও পাবো। প্রত্যেক কেজি 50-60 টাকা, 70 টাকাও পেতে পারি। খুবই সুন্দর একটি দাম পাবো। আপনারা চাইলে কিন্তু এখন দুন্দল চাষ করতে পারেন এবং এই সময় চাষ করার জন্য আপনারা কিন্তু আরো সবজি চাষ করতে পারেন, সেটা হচ্ছে ঝিঙ্গা। আপনারা চাইলে কিন্তু ঝিঙ্গা চাষটাও করতে পারেন। ঝিঙ্গা চাষটা কিন্তু অনেক লাভজনক একটি সবজি, প্রচুর ফলন দিয়ে থাকে গাছে এবং এই ঝিঙ্গার সর্বোচ্চ উচ্চ ফলনশীল একটি জাতের কথা বলি, যে জাতটা আমি নিজেও চাষ করি, সেটা হচ্ছে অসীম ঝিঙ্গার জাত। আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন, খুবই সুন্দর একটি ফলন দিয়ে থাকে। এখন একটি কথা বলি, আপনাদের অঞ্চলে বা অনেক অঞ্চলে কিন্তু বীজগুলো পাওয়া যায় না, বীজ পাওয়া যায় না, কীটনাশক পাওয়া যায় না। আপনারা অনেকেই কিন্তু শশা চাষ করছেন, শশা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে বা গাছ বৃদ্ধি হচ্ছে না এবং দ্রুত ফল বৃদ্ধি করা চাচ্ছেন, যে কোনো কীটনাশক কিন্তু পাওয়া যায় আমার কাছে। এবং আমি মূল বিষয় হচ্ছে আমি একজন সবজি চাষি এবং তার পাশাপাশি বীজ কীটনাশক বেশি। আপনারা চাইলে যদি বীজ আপনার কাছে না পেয়ে থাকেন তাহলে আমার কাছ থেকে নিতে পারেন, ন্যায্য মূল্যতে আপনার কাছে দিব। যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলে কিন্তু এখন আবার শশা চাষ করতে পারেন। এখন যদি শশা চাষ করতে চান তাহলে কিন্তু আপনাদের ভিন্ন ধরনের জাত চাষ করতে হবে এবং এই সময় চাষ করলে কিন্তু শশাটা অনেক লাভজনক একটি সবজি হয়ে উঠবে। এই সময় কিন্তু ঠান্ডাও না গরমও না। এখন যদি আমরা বীজ বপন করি তাহলে কিন্তু খুবই সুন্দরভাবেই কিন্তু গাছগুলো বেড়ে উঠবে এবং এই শীতের সময় যদি 1 কেজি বা 3 কেজি ফলন দিয়ে থাকে গাছে, এখন কিন্তু একটি গাছে 4 থেকে 5 কেজি ফলন দেবে, কোনো সমস্যা হবে না। এখন মূল বিষয় হচ্ছে আপনারা কেন এখন শশা চাষ করবেন, এটা কিন্তু মূল একটি বিষয়। এর মানে হচ্ছে এখন কিন্তু শশা গাছ সবারই শেষ হয়ে যাবে। রোজার শেষে রোজার 15 দিন বা 1 মাস থাকতে পারে, এরপর কিন্তু শশা গাছ শেষ হয়ে যাবে যারা শশা গাছ লাগাইছে। আপনি যদি এখন শশা গাছ লাগান তাহলে কিন্তু আপনার এই শশা গাছ কোরবানির আগে কিন্তু উঠবে। এই 2 মাস কি শশা খাবে মানুষে? আর মানুষে কি শশা খাবে না? অবশ্যই খাবে। ঈদের থেকে কোরবানিতে কিন্তু অনেক শশার ঘাটতি হয়ে থাকে বা অনেক শশা মানুষই খাবে। আপনি চাইলে কিন্তু এখন শশা চাষ করতে পারেন। আমিও কিন্তু এই সময় শশা চাষ করব। মার্চ মাসের 1 তারিখেই আমি শশার বীজ বপন করব। এই জাতটা হচ্ছে ভাইরাস শোষণ এবং গাছে হবে প্রচুর ফলন, রোগবালাই খুবই কম লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে স্মার্ট বয় শশা। এই সময় চাষ করার জন্য সেরা একটি শশার জাত। আপনারা চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, দেখবেন কিরকম ফলন, প্রচুর ফলন দিয়ে থাকে এই জাতটায়।
এই জাতটা অনেক জনপ্রিয়, বাংলাদেশের যেকোনো প্রান্তে জনপ্রিয় এবং এই জাতটা সবাই চাষবাস করে থাকে এবং আমি নিজেও চাষ করছি। ভালো ফলন দেয় এবং গাছে কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না, রোগবালাই খুবই কম লক্ষ্য করা যায়। এবং আপনারা চাইলে কিন্তু এখন ঢেঁড়সের বীজও বপন করতে পারেন। ঢেঁড়স চাষটা কিন্তু অনেক লাভজনক একটি সবজি, অনেক লাভজনক একটি সবজি। এখন যদি আমরা ঢেঁড়সের বীজ বপন করি তাহলে কিন্তু এই ঢেঁড়সগুলো যখন আমরা বাজারে উঠাবো, এই ঢেঁড়সের দাম কিন্তু আমরা 80 থেকে 100 টাকা পাইকারি রেট পাবো। এটা কিন্তু আমার মন গড়া কোনো কথা না। আমি গত বছর চাষ করছিলাম, ভালো একটা পেমেন্ট পাইছি এবং অনেক টাকা আয় করতে পারছি। আমি সব শেষে অনেক লাভবান হতে পারছি ঢেঁড়সটা চাষ করে। আপনারা চাইলে কিন্তু ঢেঁড়স চাষটা করতে পারেন। এই ঢেঁড়স চাষ করতে গেলে কিন্তু মোট পরিচর্যা না করলেও হয়। খুবই সুন্দর একটি জাত নির্বাচন করে যদি চাষ করতে পারেন, সুন্দরভাবে গাছগুলো বেড়ে ওঠে এবং দিন শেষে সুন্দর একটি ফলন দিয়ে থাকে। তাই আপনারা চাইলে কিন্তু এখন ঢেঁড়স চাষও করতে পারেন। খুবই সুন্দর এবং সংক্ষেপে আপনাদের মাঝে আলোচনা করলাম মার্চ মাসে কি কি সবজি চাষ করবেন। আপনারা যদি ঢেঁড়সের বীজ বা যে কোনো বীজ নিতে চান তাহলে ফোন কল দিয়ে জিজ্ঞেস করতে পারেন। আপনাকে আমি যদি ফোন দেন তাহলে আপনাকে ভালো পরামর্শ দিতে পারবো, আপনিও কিছু পরামর্শ নিতে পারবেন। আমি যেটুকু জানি আপনাদেরকে সাহায্য করব এবং কোন জাত লাগালে ভালো হবে সেটা তো ভিডিওতে বলছি। তারপরেও আপনি আমার কাছে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং গাছে কোন সময় যদি কোনো রোগ বালাই লক্ষ্য করা যায়, কি কীটনাশক দেবেন সেটার ব্যাপারেও বলবো। এবং বিষয় হচ্ছে যে কোনো সমস্যার জন্য আপনি কারো নির্দ্বিধায় 1 কোনো লক্ষ টাকা সমস্যা খরচ নেই, হবে, আমি কারো একজন 80 কৃষক, থেকে আপনি 90,000 সেই হিসেবে ফোন এরকমই দিতে পারেন, খরচ ভাই হয়। ভাই এটা হিসাবে, কোন কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।